বাংলাদেশের এক বক্তা ওমর ফারুক, তাই না আব্দুল আলী? ভালো বক্তা, তার সব ফাঁস হয়ে গেছে। হাইলাইট হওয়ার জন্য জলসা করা ছেড়ে দিয়ে কিছুদিন চুল সাদা করে টিকটক করছে নাকি, কি ও যে গোপনীয় ভিডিও ফাঁস হয়ে গেছে, তাই না? ও এক মিডিয়ার সঙ্গে যুক্তি করে কি করে ভাইরাল হওয়া যায়, বলতে প্যান্ট শার্ট পরতে হবে, হ্যাঁ ভাইরাল হবে, লোক চিনুক আমাকে। তোকে ভাইরাল হতে হবে তো প্যান্ট শার্ট পরতে হবে, ওয়াশ করা ছাড়তে হবে, চুল সাদা করতে হবে। কদিন করে একটু পাগলের ভান করলো, মিডিয়ায় হই হই। আর যত দেখবে ভণ্ডামি শুরু হয় ওই বাংলাদেশ থেকে। সবাই নয়, বাংলাদেশে আল্লাহর ওলি আছে না নেই? বাংলাদেশে হাক্কানি আলেম আছে না নেই? বাংলাদেশে বড় বড় আলেম আছে। আপনি সিনায় চলে যান, বড় বড় আলেম আছে। হ্যাঁ আপনার, হ্যাঁ এদিকে যে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বড় আলেম, এরকম বড় বড় আলেম যারা আল্লাহ ওয়ালা আছে, ওই কিছু পদের জন্য ওদের দুর্নাম হয়। ওরা আবার ওয়াজ করতে গিয়ে আমার ইন্ডিয়ার দুর্নাম করে, আমার ভারতের দুর্নাম করে। আমার দেশ, এটা আমার ইমান, ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ ওরা নাকি ভারতের ছবি দেখে দেখে খারাপ হয়ে যায়, কিন্তু দেখেন না বাংলাদেশের মুসলিম মেয়েগুলো যেভাবে টিকটক করে, আস্তাগফিরুল্লাহ, ওদের মুসলমান বলে মনে হয় না, ওদের কাওড়া বলে মনে হয়, ঠিক কিনা ভুল বলে? ওরা আমাদের ইন্ডিয়ার দিকে আঙুল তোলে। আমরা ইন্ডিয়ার হিন্দু মুসলমান একসঙ্গে বাস করি, আলহামদুলিল্লাহ। পাশে কীর্তন হয়, তার পাশে জলসা হয়, কোনো ঝামেলা নেই, ঠিক কিনা ভুল বলে? আল্লাহু আকবার। এত সুন্দর সম্প্রীতির দেশ আর আছে কোথায়? তোমরা আমাদের ছবি দেখে দেখে খারাপ হও, তোমাদের ছবি দেখে তাম বিশ্ব খারাপ হয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে বাজে দেশ যদি থাকে মুসলিম কান্ট্রি, সেটা এক নম্বর বাংলাদেশ, এক নম্বর। যে মানুষটা দেখবেন কাঁধে ঝোলা নিয়ে লাঠি নিয়ে নাটক করছে, সে আবার মঞ্চে উঠে ওয়াজ করছে। আচ্ছা আমি যদি আমার এই পশ্চিম বাংলায় ওই রকম নাটক করে বেড়াই, কেউ দাওয়াত দেবেন আপনারা? বলে ও শয়তান যেন ভিড়ে না ওঠে। হ্যাঁ যে গান গাচ্ছে তাকে ওরা স্টেজে তুলছে, ভাইরাল হবে, সেই মুজিবার নাকি নাম, হ্যাঁ সে শয়তান কি কি ধরনের খারাপ খারাপ ভিডিও করে, ওকে আবার মঞ্চে নিয়ে এসে নবীর মেম্বারে নিয়ে এসে মাথায় টুপি দিয়ে ওয়াজ করাচ্ছে। তোদের মতো অসভ্য আর কেউ আছে? আমার ভারতে ওটা নেই। আমরা তবলিগ, ফুরফুরা, আজান গাছি সব একসঙ্গে থাকি, ওয়াজ মাহফিল হয়, স্টেজে কেউ কোনো শ্রোতা জুতো চড়ে দেয়। তোমরা আমাদের দিকে আঙুল লাগাও, ওরা নাকি ইন্ডিয়ান ছবি দেখে খারাপ হয়ে যাবে। আল্লাহ মাফ করে। হ্যাঁ ওরাও আমার ভাই, আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। হাক্কানি বাংলাদেশের আলেমগুলো ওদের জন্য মানুষের সম্মুখে মুখ দেখাতে পারছে না। বড় বড় আলেম আছে বাংলাদেশ, যা আমাদের ভারতে কম আছে। আজকে এত সুন্দর মাহফিল, এই যে একটু প্রচন্ড গরমের ভিতরে, ঠিক কিনা ভুল বলেন? আচ্ছা এই গরমটা যে হচ্ছে, এই নিয়ে কি একটু কেউ আমরা ভেবে দেখেছি? বাবা মরে গেলাম, আজকে 40, আজ 41 ডিগ্রি, কালকে আবার কি হবে তা জানি না। এমন হচ্ছে না, হচ্ছে না। বাংলাদেশে দেখলাম সব ইউটিভিতে ওরা সব ইস্তেসখারের নামাজ পড়ে দোয়া করছে, ভালো জিনিস। আমাদের ইন্ডিয়ায় হয় না, সব বাংলাদেশি সব জমাত করে আল্লাহর কাছে আপনার রোনা জারি করছে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তোমার রহমতের বাড়ি বর্ষণ করো, আল্লাহ অপরাধী বলে শেষ করে দিও না, আল্লাহ ওরা দুর্বল, সহ্য করতে পারবো না, আল্লাহ। আল্লাহ যদি রহমতের দরিয়ায় একটু জোশ লেগে যায়, কি আল্লাহ ক্ষমা করতে পারে না? আমরা ছোটবেলায় দেখেছি পানি না হলে
সে আমরা একটা গান বলতাম, আপনাদের মনে আছে? আল্লাহ মেঘ দে পানি দে। আর আল্লাহর কি দয়াও হতো, পানিও হতো। ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, ছেলেকে ওই একটা বাচ্চাকে বসিয়ে রেখে 7 পুকুরের পানি এনে মাথায় ঢালা হতো। আল্লাহর কি দয়া হতো, পানিও হতো। তো তখন এত হুজুর ছিল, এত হাবেজ সাহেব মৌলী সাহেব ছিল, এত মৌলী সাহেব, এত হুজুর সাহেব, এত হাজি সাহেব, এত সাহেবের বাস ছিল না। ওই বাচ্চাদের দোয়া আল্লাহ পাক কবুল করতেন, রহমতের বাড়ি বর্ষণ করতেন। মুরব্বীরা মাঠে গিয়ে ইস্তেসখারার নামাজ পড়তো, হাতে করে ছাতা নিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বীদের কাছে শুনেছি হাতে করে ছাতা নিয়ে যেত। কিরে ছাতা নিয়ে যাচ্ছিস কোথায়? পানি নেই হাতে, ছাতা কেন? বলে আল্লাহ দরবারে মাঠে রৌদ্রে নামাজ পড়লে, ইস্তেসখারার নামাজ পড়লে, দোয়া করলে আল্লাহ পানি দেবে, ভিজতে ভিজতে আসবো, ছাতা নিয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ইমানের কত পাওয়ার ছিল বলেন। আর আমরা ইস্তেসখারার বর্তমান যুগে আমরা ইস্তেসখারার নামাজ পড়তে যাই, পড়লে কি হবে? কেন বলেন? নিয়ত তো ঠিক নেই একটা ব্যাপার, আবার আমি কি জিনিস আমি তো জানি, আমার দোয়া কবুল হবে কিনা এটা আমি জানি। এই জন্য দেখবেন যারা অন্যায় কম করে, পাপ যারা কম করে, এদের মন দেখবেন সবসময় খুশি খুশি থাকে, পরিষ্কার থাকে। যারা হালাল খায় এদের মন দেখবেন সবসময় পরিষ্কার থাকে, হাসি খুশি থাকে। আর যারা হারাম খায়, যারা গোনা করে, চিটিংবাজি করে, এদের দেখবেন মনে শান্তি থাকে না, মনে এদের শান্তি নেই। পান্তা ভাত খান, একবেলা রুটি, একবেলা ভাত, একবেলা হলো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, দেখবেন কলিজার একদিকে একটা শান্তি আছে যে দুনিয়ায় আল্লাহ কষ্ট দিক, কিন্তু আল্লাহ যেন আমাকে হাসরের ময়দানে বেইজ্জতি না করে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে তীব্র গরম, রাসূলুল্লাহ বলেছেন খুব বেশি গরম পড়লে তোমরা জাহান্নামের কথা স্মরণ করো। কিসের কথা? জাহান্নামের কথা। এই যে এখন প্রচন্ড গরম, 3টে সময়ে জাহান্নামের কথা বেশি বেশি মনে করতে হবে। একটা হলো গ্রীষ্মকালে যে গরম হয়, এই গরমের সময় মানুষের যখন জ্বর খুব বেশি হয়, গা গরম হয় না? হয় না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহ, মানে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ, উনি লিখেছেন যে শরীরে মানে জ্বরের তাপ লেগেছে, আল্লাহ ওই শরীরে জাহান্নামের আগুন দেবে না। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জ্বর যখন বেশি হয় তখন জাহান্নামের কথা মনে করতে হয়। আর এক সময় জাহান্নামের কথা মনে করতে হয় যখন আগুনের ধারে যায়। আপনাদের এদিকে তো ইট ভাটা আছে না? নেই? ভাটায় গিয়ে দেখবেন যেখানে চুল্লিতে ইট পোড়ায়, ওই ঢাকনি উঁচু করে পাথর দেয় না, কয়লা 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 দেয়। একবার গিয়ে একটু যদি জাহান্নামের কথা মনে না, একবার চেয়ে দেখবেন। আল্লাহ আল্লাহু আকবার। এ তো দুনিয়ার জাহান্নামের আগুনের থেকে বেশি হবে না? হবে না? আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা যাবে। আল্লাহ নবী বলেছেন কিছু মানুষ এমন হবে এদের নিজের গায়ের গোশত নিজেরা কামড়াবে। আল্লাহ, ও আমার ভাইজানেরা, ও সোনামানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। নবী আমার উম্মতি উম্মতির জন্য জাহান্নামের আযাবের জন্য আল্লাহ দরবারে দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতদের জাহান্নামে দেবেন না। জাহান্নামের আযাব আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ পাক খুশি করে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে সেদিন খুশি করব। তাফসীর কারকেরা লিখেছে আমার নবী অতক্ষণ খুশি হবেন না যতক্ষণ আমার নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী এতটা ছাড় করে দিল, ওই নবীর সুন্নতগুলো মুখ থেকে আপনি কিভাবে উড়িয়ে দেন? ওই নবীর সুন্নত কি আপনার ভালো লাগে না? ভাইয়েরা সোনা বাড়িখেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ওয়াজ করছেন। আল্লাহ নবীর সাহাবে কেরামেরা আল্লাহ নবী নূরের মুখের মানে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী যখন ওয়াজ করতেন সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী নূরের মুখের মানে পাগলের মতো তাকিয়ে থাকতো। তাদের দুনিয়ার কথা মনে থাকতো না, বিবি বাচ্চার কথা মনে থাকতো না, সংসারের কথা তাদের মনে থাকতো না। তাদের মাথার উপরে উড়ান্ত পাখিগুলো এসে বসে যেত। জোরে বলুন সুবহান। সাহাবীরা বুঝতেন না রাসূলের কথা এত দাম দিয়েছিলেন তারা। সুবহানাল্লাহ বলেন। ও আমিরা আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করছেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী শোনার জন্য মদিনার মসজিদে নববী শরীফের জানালার কাছে গিয়ে আম্মা জান দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা শুনছে। এই আম্মাজান আয়েশার সঙ্গে যখন রাসূলুল্লাহর বিবাহ হয় আম্মাজানের বয়স কত ছিল? 6 বছর। যখন রাসূলের ঘরে সংসার করতে যান আম্মাজানের বয়স 9 বছর। আর এই ঘটনা যখন ঘটছে আম্মাজানের বয়স তখন 16 বছর, 16.5 বছর। সুবহানাল্লাহ বলেন। আম্মাজানের 18 বছর বয়স আল্লাহ রাসূল বিদায় নেয়। ও বেজানিরা নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওয়াজ করতে গিয়ে বললেন বাবা সাহাবীরা বাবা সাহাবারা আল্লাহ তোমাদের দরজা কত বেশি দিয়েছে জানো? হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক 1000 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ভাই আদম আলাইহিস সালামের বাপের নাম কি? আদমকে আল্লাহ নিজে কুদরতি হাতে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মালিকেরা হাদিস শরীফে এসেছে বাবা হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ বড় সুন্দর করে নিজে হাতে বানালেন। হযরত আদম আলাইহিস সালামের নাকটা ছিল আনফুহু সিরাআন প্রায় 1 হাত লম্বা। জোরে বলুন। আমরা কহেতে মানুষ 3.5, আমাদের নাক কত বড়, 4 আঙুলও নয়। দেখেন এই কপালে উঠে যাচ্ছে। আর আদম আলাইহিস সালামের যদি নাক আনফু জিরা 1 হাত যদি হয় তাহলে আমাদের আব্বা আদি পিতা আদম আলাইহিস সালাম কত বড় ছিলেন? সুবহানাল্লাহ বলবেন। ও
মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী নূরের জামানের ওয়াজ শুনছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছরের ভিতরে 52 বার আল্লাহ পাকের কাবা শরীফের হজ করেছিলেন। কবার? 52 বার। আচ্ছা, নবীদের হজ আর আমাদের হজ সমান না? সমান। আচ্ছা, এবছরে কম বেশি 4 লাখ টাকার মতো খরচ, তাই না? আচ্ছা, যত হাজি সাহেবের হজে যাচ্ছে, কোন হাজি বলতে পারবে আমার হজ এবারে যাচ্ছি একদম 100% কবুল হবে? কিন্তু নবীদের হজ কবুল হবে না? হবে না? কবুল হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো, আমার উম্মতের জন্য আল্লাহ এতটা সাবসিডি দিয়েছে, এতটা ছাড় দিয়েছে বাবা। আমার কোন উম্মত যদি ফজরের আল্লাহর ফজর ফরজ নামাজের আযান যদি শুনে মসজিদে এসে ফজরের আল্লাহর ফরজ নামাজ যদি ইমামের পিছনে বা জামাতের সঙ্গে আদায় করে নেয়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক ওদের নামায় আমালে আল্লাহ নবী আলাইহিস সালামের 52 বারের হজের নেকি লিখে দেবেন। জোরে বলে না সুবহানাল্লাহ। মায়ের মুখের দিকে তাকালে হজের নেকি হয় না? হয় না? হয় না? ও জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনম দাদা বাপের মুখের দিকে তাকালে মোহাব্বতের নজরে আল্লাহ হজের নেকি দেবেন। কাবা শরীফে গিয়ে নামাজ পড়লে আল্লাহ হজের নেকি দেবেন। আল্লাহ পাকের ঘর মসজিদে যদি কেউ মেহনত লাগায়, আল্লাহ নবী বাবাতের উল্লামায়ে আমালি আল্লাহ পাক 400 হজের নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসছি আস্তে আস্তে। আম্মা জান আয়েশা শুনে ঝরঝর করে কাঁদছে। ও মুরব্বিয়ানেরা, ও জানেরা, ও যুবকেরা, ও মায়েরা বোনেরা বেটিরা, যারা ফজরের আল্লাহর ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকো, কত ভুল তোমার হচ্ছে মা গো। খারাপ করে শুনে নাও, আম্মা জান আয়েশাকে আল্লাহ তোমাদের মতো বানান নাই। আম্মা জান আয়েশা যিনি কাঁদছেন, আম্মা জানকে আল্লাহ পাক 6 লাখ হাদিসের হাফেজা করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের মতো মৌলভী সাহেবের 10টা হাদিস মুখস্থ নেই। আম্মা জান আয়েশা 6 লাখ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। বয়স কত? সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফের হাফেজা বানিয়েছিলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে আসহাবে কেরামদের ভিতরে কোনো মাসলা মাসাইল নিয়ে যদি সমস্যা বেঁধে যেত, সাহাবীরা ছুটে ছুটে এসে
আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কাছে চলে আসতেন, আম্মা জান সমাধা করে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করা হয়ে গেল। আল্লাহ নবী মদিনা মসজিদ থেকে নূরের কদম দুটো তুলে তুলে টুক টুক করে বার হয়ে আসছেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা মসজিদে নববী শরীফের গেটের কাছে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বার হলেন, ও মুবারক নজর আম্মা জানের চোখের দিকে পড়ে গেল। আল্লাহ নবী দেখতে পান হযরত আয়েশার দুটা চোখের গোড়া দিয়ে যেন পানির টুসা গড়িয়ে যায়। যদি বলে না কাঁদছে, আহা আল্লাহ বাকির দরবারে বেশি বেশি কাঁদেন কাঁদেন। কারণে শেখিন বাবা অনেক মানুষ আছে দুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য কত কিছু না করে। দুনিয়ার মানুষ আমাকে চিনে ফেলো, দুনিয়ার মানুষ আমাকে দাম দিক, আমাকে সম্মান করুক, আমি হাইলাইট হয়ে যাই। আছে না নেই? বাংলাদেশের এক বক্তা ওমর ফারুক, তাই না আব্দুল আলী, ভালো বক্তা, তার সব ফাঁস হয়ে গেছে। হাইলাইট হওয়ার জন্য জলসা করা ছেড়ে দিয়ে কিছুদিন চুল সাদা করে টিকটক করছে নাকি, ও যে গোপনীয় ভিডিও ফাঁস হয়ে গেছে, তাই না? ও এক মিডিয়ার সঙ্গে যুক্তি করে কি করে ভাইরাল হওয়া যায়। বলতে প্যান্ট শার্ট পরতে হবে, হ্যাঁ ভাইরাল হবে, লোক চিনুক আমাকে। তোকে ভাইরাল হতে হবে তো প্যান্ট শার্ট পরতে হবে, ওয়াশ করা ছাড়তে হবে, চুল সাদা করতে হবে। কদিন করে একটু পাগলের ভান করলো, মিডিয়ায় হই হই। আর যত দেখবে ভণ্ডামি শুরু হয় ওই বাংলাদেশ থেকে। সবাই নয়, বাংলাদেশে আল্লাহর ওলি আছে না নেই? বাংলাদেশে হাক্কানি আলেম আছে না নেই? বাংলাদেশে বড় বড় আলেম আছে। আপনি সিনায় চলে যান, বড় বড় আলেম আছে। হ্যাঁ আপনার, হ্যাঁ এদিকে যে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বড় আলেম, এরকম বড় বড় আলেম যারা আল্লাহ ওয়ালা আছে, ওই কিছু পদের জন্য ওদের দুর্নাম হয়। ওরা আবার রস করতে গিয়ে আমার ইন্ডিয়ার দুর্নাম করে, আমার ভারতের দুর্নাম করে। আমার দেশ, এটা আমার ইমান, ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ ওরা নাকি ভারতের ছবি দেখে দেখে খারাপ হয়ে যায়, কিন্তু দেখেন না বাংলাদেশের মুসলিম মেয়েগুলো যেভাবে টিকটক করে, আস্তাগফিরুল্লাহ, ওদের মুসলমান বলে মনে হয় না, ওদের কাওড়া বলে মনে হয়। ঠিক কিনা ভুল বলেন? ওরা আমাদের ইন্ডিয়ার দিকে আঙুল তোলে। আমরা ইন্ডিয়ার হিন্দু মুসলমান একসঙ্গে বাস করি, আলহামদুলিল্লাহ। পাশে কীর্তন হয়, তার পাশে জলসা হয়, কোনো ঝামেলা নেই। ঠিক কিনা ভুল বলে? আল্লাহু আকবার। এত সুন্দর সাংস্কৃতিক দেশ আর আছে কোথায়? তোমরা আমাদের ছবি দেখে দেখে খারাপ হও, তোমাদের ছবি দেখে তাম বিশ্ব খারাপ হয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে বাজে দেশ যদি থাকে মুসলিম কান্ট্রি, সেটা এক নম্বর বাংলাদেশ, এক নম্বর। যে মানুষটা দেখবেন কাঁধে ঝোলা নিয়ে লাঠি নিয়ে নাটক করছে, সে আবার মঞ্চে উঠে ওয়াজ করছে। আসলে আচ্ছা, আমি যদি আমার এই পশ্চিম বাংলায় ওই রকম নাটক করে বেড়াই, কেউ দাওয়াত দেবেন আপনারা?
বলে ও শয়তান যেন ভিডিও না ওঠে। হ্যাঁ, যে গান গাচ্ছে তাকে ওরা স্টেজে তুলছে, ভাইরাল হবে। সেই মুজিবার নাকি নাম, হ্যাঁ, সে শয়তান কি কি ধরনের খারাপ খারাপ ভিডিও করে, ওকে আবার মঞ্চে নিয়ে এসে নবীর মেম্বারে নিয়ে এসে মাথায় টুপি দিয়ে ওয়াজ করাচ্ছে। তোদের মতো অসভ্য আর কেউ আছে? আমার ভারতে ওটা নেই। আমরা তবলিগ, ফুরফুরা, আজান গাছি সব একসঙ্গে থাকি, ওয়াজ মাহফিল হয়, স্টেজে কেউ কোনো শ্রোতা জুতো চড়ে দেয়। তোমরা আমাদের দিকে আঙুল লাগাও, ওরা নাকি ইন্ডিয়ান ছবি দেখে খারাপ হয়ে যাবে। আল্লাহ মাফ করে। হ্যাঁ, ওরাও আমার ভাই, আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। হাক্কানি বাংলাদেশের আলেমগুলো ওদের জন্য মানুষের সম্মুখে মুখ দেখাতে পারছে না। বড় বড় আলেম আছে বাংলাদেশ, যা আমাদের ভারতে কম আছে। আল্লাহ, আপনাদের আয়েশা কাঁদছে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী থেকে বার হয়ে আম্মা জানের চোখের পানি তাকালেন। ও জানেরা, আল্লাহ নবী মধুর সুরে একবার ডাক দিলেন, ও বিবি আয়েশা তুল হুমারা, আমার লাল টুকটুকি আয়েশা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বিবিকে নবী কত সুন্দর করে ডাকলেন, আয়েশা আমার টুকটুকি আয়েশা। বিবি খুশি হবে না বেজার হবে? ও জানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, তোমার চোখে পানি কেন? আমার ব্যবহারে কষ্ট পেলে নাকি আয়েশা? খাওয়া হয়নি তাই আয়েশা? ভালো কাপড় দিতে পারিনি তাই আয়েশা? আয়েশা চোখে পানি কেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আপনি যখন মদিনা মসজিদে নববীতে ওয়াজ করছিলেন, ওয়াজ করতে গিয়ে আপনি বললেন যে আমার উম্মতরা যদি ফজরের আল্লাহর ফরজ নামাজ জামাতে আদায় করে নেয়, আল্লাহ আদম আলাইহিস সালামের জীবনের 52 বারের হজে নেকি আল্লাহ দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা পুরুষ মানুষ ওরা এই নিয়ামতের হকদার হয়ে গেল, আমরা মহিলা আমরা তো মসজিদে যেতে পারবো না, আমরা বাড়িতে নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নিয়ামত থেকে আমরা মহিলারা কি মাহরুম হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জন্য কাঁদছি। এই এত দেখি কি আমরা পাবো না? আমরা তো মসজিদে যেতে পারিনি, আমরা তো ঘরে নামাজ পড়ছি। রমজান শরীফ চলে গেল, আমরা পুরুষ মানুষ যারা ইতিকাফ করেছি মসজিদে, আর মায়েরা কোথায় করেছে? ঘরে ঘরে। এতে কি মেয়েদের সব কম হবে না বেশি হবে? সমান হবে, আল্লাহ কম দেবেন না। মক্কা শরীফে কোনো মেয়ে ছেলে যদি কাবা শরীফে সবসময় যেতে না পারে, হোটেলেই যদি নামাজ পড়ে, একজন পুরুষ কাবায় গিয়ে যে সওয়াব পাবে, ওই 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 মহিলাটা হোটেলে বসে পড়লেও সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাউকে ঠকাননি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কম আছে ভাই। আল্লাহ যদি বান্দাকে দিয়ে দেয়, আল্লাহ কিছু কমে যাবে?